আমাদেরও 6-7টা জমি আছে। বাবা আমাকে বললেন যে না জমি আবার নিজের চাষ করবো। কি ব্যাপার? আমি যখন ক্লাস 6-এ বলিয়েছি 80 সাল বলতেছে যে নাঙ্গলদার জমিতে আমাদের জমিতে বাগা দিচ্ছি সব পাশে যারা যে পানাটা থাকে সেই পানাটা পুরোটা হচ্ছে কৃষক পরিবার। সারা দেশে 500টি কৃষক সংগঠন সিদ্ধান্তকে যুক্ত করে 3টি কৃষি বিল আইন যতক্ষণ বাতিল হবে না ততদিন সারা দেশে আন্দোলন চলবে। আপনারা দেখেছেন দিল্লিতে এই আন্দোলনটাকে দমন করার জন্য কি ধরনের অত্যাচার সংঘটিত হয়েছে। আমাদের দেশের আজকে যারা কৃষানীরা আছেন 2 লক্ষ কৃষানী ট্রাক্টর র্যালি করেছে। আপনারা দেখেছেন 40 লক্ষ ট্রাক্টর 26শে জানুয়ারির দিন 2021 সালে তারা পার্লামেন্টে তারা লাল কেল্লাতে ট্রাক্টর র্যালি করেছে। তা কি হবে সে? এবং লাগাতার আন্দোলন চলছে। 1 বছরের খাওয়া খাদ্য নিয়ে দিল্লিতে রাজপথে তারা বসেছে। আপনারা জানেন যে সারা বিশ্বের মানুষ দেশের কৃষক আন্দোলন, ভারতবর্ষের কৃষক আন্দোলন কোন দিকে যাবে? ভারতবর্ষের এই কৃষক আন্দোলন শুধু দেশের নয়, স্বাধীনতার 75 বছরে এই ঐতিহাসিক নয়, এটা গোটা পৃথিবীর মধ্যে একটা ঐতিহাসিক আন্দোলন পরিণত হয়েছে। বাংলাদেশ, কানাডা, ভারতবর্ষ, বিশ্বের অন্যান্য দেশগুলো তার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আমরা দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে এই আন্দোলনটাকে আমরা মানসিকভাবে সমর্থন করি এবং তারা যে উৎপাদক, তারা কৃষি উৎপাদন করেন, মানুষকে বাঁচিয়ে রাখছেন, তাদের কথা রাজ্যের দেশের মোদী সরকার শুনতে হবে। কোনো শুনেন এই আন্দোলন করতে গিয়ে ঝড় বৃষ্টি ঠান্ডা এরকম পৃথিবীর মানুষ দেখেনি 715 জন কৃষক নেতা শহীদের মৃত্যুবরণ করেছে। লখিমপুর খেরি 1 অক্টোবর কৃষক সভা সিদ্ধান্ত নিলেন যেখানে মন্ত্রীরা যাবে সেখানে বিক্ষোভ হবে। লখিমপুর খেরিতে 4 জন কৃষক নেতা একজন সাংবাদিককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলল। সারা দেশে আন্দোলন হয়েছে। আমরা আমাদের সেই আন্দোলন থেকে অভিজ্ঞতা দেখেছি। ভারতবর্ষের যত কৃষক আন্দোলন হয়েছে, কি স্বাধীনতার আগে কি স্বাধীনতার পরে, কখনো কোনো আন্দোলন থেকে কৃষকরা হটেনি, কৃষকরা পরাজিত হয়নি। আপনারা জানেন আমাদের কৃষক একটু দয়াল যায়, তরমুজ খেতে গেলে চট্টরি তরমুজ 4-5টা দিয়ে দেয়, কুশার খেতে গেলে কুশারটা দিয়ে দেয়, যে কোনো খেতে যা, সবজি খেতে গেলে সবজিটা দেওয়া দেয়, আলু খেতে গেলে আর তুমি কিছু আলু নাও। কৃষকের মনটা নরম থাকে, খুব স্যাক্রিফাইস থাকে। আর একবার যদি সে শক্ত হয়, যারা সরল মন, আপনারা যারা সরল মনরা যদি একবার যদি বেঁকে যায় তারা মাথা নত করে। আপনারা দেখেছেন শেষ পর্যন্ত মোদিও বুঝতে পারলেন কৃষক আন্দোলনটাকে যদি তার কথা যদি না শুনি দেশ অচল হয়ে যাবে। 9 ডিসেম্বর, এই যে 2021 সালে 9 ডিসেম্বর, প্রায় 1 বছর আন্দোলনের পর মোদি দেশবাসীর সামনে ক্ষমা চেয়ে বলছেন আমি আপনাদের 3টা কৃষি বিল বাতিল। এদেশের কৃষক মোদিকে বিশ্বাস করে না। তুমি পার্লামেন্টে যেভাবে আইনটা পাশ করেছ, পার্লামেন্টে উত্থাপন করে সেভাবে তুমি প্রত্যাহার করতে হবে। দেশের স্বাধীনতার 75 বছর পর এরকম ইস্যু সেখানের মধ্যে থেকে আপনারা দেখেছেন পার্লামেন্টের ভিতরে এই 3টি কৃষি বিল উত্থাপন করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। একটা কমিটি হয়েছে সরকার এবং কৃষক নেতাদের মধ্যে। আমাদের দেশে কৃষক যে কৃষক যে আত্মহত্যা করে কেন করে? গত 2000 সাল পর্যন্ত আমাদের দেশে 4 লক্ষ